ভোটের ফলাফল বের হতেই আইএসএফে ভাঙন। যাদবপুর লোকসভায় ভরাডুবি হয়েছে আইএসএফের। আইএসএফ প্রার্থী নূর আলম খানকে পরাজিত করে প্রায় ৪২,০০০ ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এবার আইএসএফ ছেড়ে ভাঙর ২ নম্বর ব্লকের চালতাবেরিয়া এলাকায় আইএসএফের ৪ জন পঞ্চায়েত সদস্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শওকত মোল্লা নিজেই। যে আইএসএফের দ্বারাই বিজেপির ক্ষমতা নেই, আইএসএফের ক্ষমতা নেই যে বিজেপিকে পশ্চিমবাংলায় বিজেপিকে যদি পরাস্ত করতে হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ভাঙড় থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বিজেপি সিপিআইএমকে যদি তাড়াতে হয় এবং নিঃস্ব করতে হয় সেটা হলো একমাত্র শওকত মোল্লার দ্বারা সম্ভব। ভাঙড়ের শান্তি চাই, ভাঙড়ের উন্নয়ন চাই। এই শান্তির স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা সকলকে নিয়ে যারা আমাদের দলে আসতে চাইবে তাদেরকে ওয়েলকাম, এবং আমাদের দলের কর্মীরা যারা আছে আমরা তাদেরকেও বলেছি কোনো হঠকারিতা নয়, কোনো বিশৃঙ্খলা নয়, কোনো নোংরামি নয়, সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ভোটের ফল বেরোতেই ভাঙন আইএসএফে, তাহলে পরবর্তীতে কি আরও ভাঙন বাড়বে? এখন সেটাই দেখা। কামাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।